এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই। কোরআনের পরিভাষায় বলা হয় ইন্না শাররাদ দাওয়াব, সর্বনিকৃষ্ট জানোয়ার। যারা কবিতা লেখে, যারা বিভিন্ন লেখালেখি করে, মিডিয়াতে কাজ করে, এরা হলো বস্তুবাদী শিক্ষিত। এই লোকগুলোর মধ্যে নাস্তিক বেশি পাবেন। অত সুন্দর চমৎকার একটা সলিউশন যে এই রোজা এমন এক ওষুধ আল্লাহ প্রদত্ত, যে এই রমজানের মাধ্যমে বন্দার এটাও ঠিক করে, এটাও ঠিক করে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দ্বিতীয় একটা কারণ আমি যেটা আপনাদের সামনে আমার ব্যক্তিগত দিক থেকে একটু চিন্তা করে বলতে চাই, মানুষকে আল্লাহ তাআলা স্বর্ণের মানুষ রূপান্তরিত করার জন্য দুটি জিনিস দান করেছে। এক হলো তার দিমাগ, আরেকটা হলো তার অন্তর। দুই জিনিস মানুষকে দিয়েছেন। এই দিমাগ আর অন্তর দ্বারা এই দুইটার সমন্বয় একজন মানুষ। এটা যদি নষ্ট হয়ে যায়, এই দিলের চাহিদা থাকলেও আমরা ওকে মানুষ বলে স্বাভাবিক হুকুমগুলো তাকে লাগাই না, তাকে পাগল বলি। বা এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই। কোরআনের পরিভাষায় বলা হয় ইন্না শাররাদ দাওয়াব, সর্বনিকৃষ্ট জানোয়ার। তাহলে মানুষ হিসাবে আল্লাহ যে দুই জিনিস দিয়েছে, এই দুই জিনিসকে যদি ঠিক রাখে তাহলে সে হবে ফেরেশতাদের চেয়েও দামি মানুষ হিসেবে আল্লাহ তাকে নির্বাচন করে দেবে। মানুষের এই দুই জিনিস আমাদের হাতে আল্লাহর পক্ষ থেকে আমানত, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা আমরা খেয়ানত করি, এটাকে নষ্ট করি। এই জিনিস শুধুই যদি থাকতো তাহলে আমি দামি মানুষ হতে পারি না। কারণ এই জিনিস সমস্ত প্রাণীদের ভিতরে আছে, গরুর ভিতরে আছে। ওই গরু বেচারা এটার যখন তাড়না শুরু হয়, তখন সে কি মালিকের খাচ্ছে না অন্যের খাচ্ছে সেটা তার বিবেচনা থাকে না, বিবেচনা থাকে না, সে খাইতেই থাকে। ঠিক আছে না? কার ফসল খেতে ঢুকছে সেটা তার কোনো বিবেচনা থাকে না, সেই খাওয়ার তাওয়ানা তার ভিতর থেকে উঠছে, খাইতে হবে। কার দোকানের জিনিস খাচ্ছে এই জিনিসের তার চিন্তা আসে না। ওটা কি একেবারে গরিব মানুষ না পয়সাওয়ালা মানুষ? যদি বিবেক বিবেচনা থাকতো তাহলে গরিবেরটা ছাড়িয়ে হলেও বড় লোকেরটা আগে যেতে উঠত। কি বলেন, কথা ঠিক না? তো যেহেতু তার বিবেক বিবেচনা নাই, এই জন্য এটার তাড়না যখনই উঠে তখনই চাই মুখ দেয়। পিছন থেকে যদি আপনি একটা লাঠি দিয়ে বাড়ি দেন, ও তখন একটা জিনিস হিসাব করে যে আমার তাড়নার জ্বালাটা বেশি না বেতের বাড়ির জ্বালাটা বেশি। যদি দেখে ব্যাটটা মোটামুটি চিকনা ডাকনা একটা দুর্বল টাইপের ব্যাট, তাহলে ওটার ব্যাট খাইবে, কিন্তু ওটার তাড়না এটা নামানোর জন্য খানা ছাড়বে না। কি বলেন, কথা ঠিক না? আপনারা তো মনে হয় গরু পশু টশু এগুলো মনে হয় চড়ান নেই, দেখছেন কি না? এগুলো গ্রামগঞ্জে দেখবেন যখন খেতে ঢুকে গেছে পিছনে পিটাইতে থাকে, কিন্তু কিছু গরু নাছর বান্দা তার খাবার ছাড়তে রাজি না। ও বুঝাইতে চায় আমার পিছনে তুমি যেটা দিতেছ ওটার জ্বালাচ্ছে, আমার ভিতরে জ্বালাটা বেশি, তাই এটা আগে ফুরাইতে হবে, তুমি পিটো, আমার কোনো অসুবিধা নাই। এই জন্য অনেক সময় মল ত্যাগ করে দেয়, খুশি আর অল্প পিঠা খাইতেছি, তারপরেও পেটটা ভরতেছে। কি বলেন, কথা ঠিক না বেটি? তাই এইটার তাড়না উঠলে মানুষ নিকৃষ্ট হয়ে যায়। যার নমুনা হলো প্রাণীগুলো। কাকে খাচ্ছে, মারে ফেলতেছে, একটা প্রাণীকে ধ্বংস করে দিচ্ছে, তার কাছে একটু অনুশোচনা আসে না। ঠিক না? কত কাতরা একটা হরিণ বাঘের সামনে কখনো ছেড়ে দিছে? কখনো দেখছেন? এই হরিণের চোখ দিয়ে পানি আসার কারণে একটা বাঘ বলছে না যাক, এ বেচারা কাঁদতেছে, আজকের জন্য তাকে ছাড়ি দিই, এরকম আছে? এই তাড়না কন্ট্রোল না করতে পেরে মানুষ বিরাট বিরাট অন্যায়গুলো করে থাকুক। এটা এই যে এই ঘিলুটা, এই আকলটা আল্লাহ দিয়েছেন, এটাও যদি আমার ঠিক না থাকে তাহলেও জঘন্য মানুষের রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমাদের কিতাবগুলোর মধ্যে লেখা হয় শুধুই আল আকিলুল মাহজা ইয়াহদি ইলাল্লাহ, শুধুই যারা আকল দিয়ে কাজ করে, আকল দিয়ে যারা কি করে, শুধুই আকলের উপর নির্ভরশীল হয়, কোরআন হাদিস আর ধর্মের দিকে যারা ভ্রুক্ষেপ করে না, শুধু এই আকলের উপরেই ভিত্তি করেই যারা জীবন গড়ে, এরা নাস্তিকের দিকে তাদের আস্তে আস্তে ধাবিত হতে থাকে। এরা ধীরে ধীরে নাস্তিক হয়ে যায়। এই জন্য একটা জিনিস ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি যে বস্তুবাদী শিক্ষিত যারা কবিতা লেখে,
যারা বিভিন্ন লেখালেখি করে, মিডিয়াতে কাজ করে, এরা হলো বস্তুবাদী শিক্ষিত। এই লোকগুলোর মধ্যে নাস্তিক বেশি পাবেন। আর যারা বাস্তববাদী শিক্ষিত, ডাক্তার, আপনি দেখবেন এরা বাস্তববাদী, এরা আল্লাহর কুদরত স্বয়ং নিজে দেখে। অনেক ক্ষেত্রে এরা ফেল করে যে এর দ্বারা এটা, মাখলুক দ্বারা এটা সম্ভব নয়, আল্লাহর কুদরত ছাড়া। তখন এই লোকগুলোর ভিতরে ঈমান এসে যায়। এই জন্য দেখবেন ওই বস্তুবাদী শিক্ষিত কলামিস্টের মধ্যে নাস্তিক বেশি, এই বাস্তববাদী ডাক্তারগুলোর মধ্যে অনেক দিনদার পাবেন, অনেক নামাজি পাবেন, অনেক আল্লাহ ভীরু পাবেন। কথা বাস্তব না অবাস্তব? তো এই আকলটা যখন কি হয়, হাতছাড়া হয়ে যায়, আকল নির্ভরশীল হয়ে যায়, তাহলে মানুষ ধর্মত্যাগী হয়ে একটা নাস্তিকে রূপান্তরিত হয়ে যায়। এই জন্যই আকলটাকেও ঠিক রাখতে হবে। কলব, আপনারা অনেক সময় ডাক্তারের কাছে গেলে, ডাক্তার যদি আনাড়ি মার্কা হয়, হাতুড়ি মার্কা হয়, তাহলে আপনি 10টা কথা বললেন, 10টা রোগের কথা বললেন, 10টা অসুবিধার কথা বললেন, তো 10টা অসুবিধায় সে 10টা আপনাকে ট্যাবলেট দিল। আপনি বললেন আমার মাথা ব্যথা, একটা ওষুধ দিল, আমার কাশি, আরেকটা ওষুধ দিল, আমার নাকে পানি আসে, আরেকটা ওষুধ দিল, আমার গা ব্যথা করে, আরেকটা ওষুধ দিল। আনাড়ি বা হাতুড়ি ডাক্তার যদি হয় যে সে বুঝছে ব্যথা, এটার জন্য এটা একটা ওষুধ, ওটার জন্য একটা ওষুধ, আপনি 10 কারণ বললেন, 10টা ট্যাবলেট লিখে দিলেন। কথা বলেন ঠিক না? আর যদি যোগ্য ডাক্তার হয়, ডাক্তার যদি মাহের হয়, দক্ষ হয়, তাহলে আপনি 5টা সমস্যা বললেন, ওই এক ক্যাপসুলে আপনার 5 রোগের ওষুধ দিয়ে দেবে। কথা বলেন ঠিক না? একই ওষুধ, সেখানে আপনার মাথা ব্যথার কাজ আছে, সেখানে আপনার চোখ ব্যথার কাজ আছে, শরীর ব্যথার কাজ আছে, সেখানে আপনার নাকের সমস্যা আছে, সব সমস্যা সে একটা ক্যাপসুলের ভিতরে ঢুকাই দিবে, যদি সে যোগ্য হয়, দক্ষ হয়। যদি তার দুনিয়া স্বার্থ থাকে সেটা আরেক বিষয়, কোম্পানিকে খুশি করার জন্য, ব্যাট পাওয়ার জন্য, কমিশন পাওয়ার জন্য যদি অন্যগুলো লেখে, সেটা আরেক বিষয়। এই জন্য একই ওষুধের ভিতরে অনেকগুলো উপকরণ থাকে কি থাকে না? ওই ওষুধগুলোর দাম বেশি না একই ওষুধের অসুস্থতার জন্য একই ওষুধ, সেই ওষুধগুলোর দাম বেশি। যেগুলোর মধ্যে একাধিক রোগের চিকিৎসা আছে সেগুলোর দাম, বুঝেন না বিষয়টা? এগুলোতে আপনারা কম বেশি ভালো বুঝেন। যেই ট্যাবলেটের ভিতরে একাধিক রোগের সলিউশন আছে, ওই ট্যাবলেটগুলোর দামটা এটা কী হয়? কথা বলেন না? রোজা এমন একটা ঔষধ, রোজা এমন একটা আল্লাহর পক্ষ থেকে চিকিৎসা, যেই চিকিৎসার দ্বারা আল্লাহ কলবকেও ঠিক করেন, দেমাগকেও ঠিক করেন। কত সুন্দর চমৎকার একটা সলিউশন, যে এই রোজা এমন এক ওষুধ আল্লাহ প্রদত্ত, যেই রমজানের মাধ্যমে বন্দার এটাও ঠিক করে, এটাও ঠিক করে। এটা ঠিক করার জন্য আল্লাহ বলেছেন, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই খাইবা না, খাবার থাকবে কিছুই মুখে নিবা না, খাবার থাকবে কিছুই মুখে নিবা না, পানীয় নানান ধরনের শরবত থাকবে, ভিতরে ঢুকাইতে পারবা না, স্ত্রী আছে কখনোই সহবাসে লিপ্ত হতে পারবা না। আমি আল্লাহর নিষেধ, খাবার থাকবে ভিতরে দানা থাকবে, আমি আল্লাহ তোমাকে নিষেধ করেছি, কাজেই ওটা মেনে এটাকে ঠিক করবা, এটাকে তুমি আস্তে আস্তে প্রশিক্ষণ দিবে আর কন্ট্রোল করবা, উপাস থেকে এটাকে কন্ট্রোল করতে থাকবা। আর দেমাগটাকে ঠিক করার জন্য এই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি, তাই কোরআনটাকেও ভিতরে ঢুকাইবা, দেমাগটাও তোমার ঠিক হয়ে যাবে, ঠিক রোজাগুলোও রাখবা, ভিতরটাও ঠিক হয়ে যাবে। দুটার সমন্বয় যখন হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে বলবাম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে গেছো, আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই জন্য আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে বানাইছেন আল্লাহ কোরআন দিয়ে, কোরআন দিয়ে তার দেমাগ ঠিক করছে। দেমাগ দিয়ে মানুষ ঠিক করেন নাই, কাজেই দেমাগ দিয়ে কাজ করতে গেলে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে, কলব দিয়ে কাজ করতে গেলে, নফস দিয়ে কাজ করতে গেলে হাইওয়ান জানোয়ার হওয়ার সম্ভাবনা আছে। কাজেই দুটাকেই চিকিৎসা করার মাসের নাম হলো রমজান। কাজেই যার শুধু উপাস আছে, দেমাগ ঠিক করার জন্য কোরআন নাই, ওর রমজান পরিপূর্ণ নয়, ওর রমজান পরিপূর্ণ নয়।
রমজানের পরিপূর্ণ ফাওয়ায়েদ, রমজানের পরিপূর্ণ উপকার পাইতে হলে উপাস থাকার পাশাপাশি আল্লাহর কোরআনের দিকে নজর দিতে হবে। আল্লাহর কোরআনের দিকে নজর দিতে হবে। এই জন্য বাপ বহুবার বলছি, ঘরে কোরআন চালু করে দেন, মসজিদে কোরআন চালু করে দেন, কোরআন শিক্ষার জন্য একটা সময় বের করে নেন। তা না হয় আমার আপনার এভাবেই রমজান যাবে, কোনো ফল ফুসু হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, বলেন আমিন।